হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম এর পাশাপাশি জেন পাস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংলিশ তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পেপার। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। আজকে প্র্যাকটিস নাম্বার 39 খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের প্রশ্নগুলো। দেখো, খুবই গুরুত্বপূর্ণ জেন পাস এবং যারা জিএনএম এনএম এর জন্য পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা প্রত্যেকটার উত্তর কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দেখো, আশা করি প্রত্যেকে পারবে। দেখো, এখানে লেখা আছে মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ সেন্ট্রাল পার্ক। দেখো, অ্যাডজাসেন্ট এর পরের কিন্তু তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে, বা কোন প্রিপোজিশনটা সুইটেবল হবে বা কোন প্রিপোজিশনটা ব্যবহার হয়। দেখো, তোমরা প্রত্যেকে জানো এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো যে অ্যাডজাসেন্ট এই ওয়ার্ডের পরে সবসময় যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ, অর্থাৎ অ্যাডজাসেন্টের পরে অবশ্যই তোমাকে এই টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, অর্থাৎ কি মাই হাউস আমার বাড়ি ইজ অ্যাডজাসেন্ট টু সংলগ্ন, কিসের সংলগ্ন? দ্য সেন্ট্রাল পার্ক। ওকে, অর্থাৎ সেন্ট্রাল পার্কের সংলগ্ন আমার বাড়ি। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো প্রত্যেকে কিন্তু অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে রয়েছে দেখো যে রোহান ড্যাশ ফর দিস কোম্পানি সিন্স 2007। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের যদি তোমরা সেন্টেন্স লক্ষ্য করো তাহলে সবসময় তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ এটা কি, এটা তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই হয়ে যাবে। পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি, এখানে কিন্তু বলা হচ্ছে সিন্স রয়েছে 2007 সাল থেকে কিন্তু রোহান কোম্পানিতে কাজ করছে। ঠিক আছে, তাহলে এ ধরনের যদি তোমাদের মিনিং বোঝায় তাহলে অবশ্যই তোমরা যেটা করবে সেটা হচ্ছে হ্যাড বিন ওয়ার্কিং, অর্থাৎ কি এখানে পাস্টে শুরু করেছে কাজ কিন্তু এখনো সেটা কন্টিনিউ ভাবে চলছে, তখন অবশ্যই তোমাদের কিন্তু হ্যাড বিন ওয়ার্কিং অবশ্যই হ্যাড বিন ব্যবহার করতে হবে, অর্থাৎ কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই তোমরা এটা কিন্তু করবে। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার থ্রিতে রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইরোর তোমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ কোথায় ইরোর রয়েছে। দেখো 2021-এ তোমাদের ইংলিশ পেপারটা ভালো করে যদি ফলো করো তাহলে কিন্তু এই সবের টপিকের ওপর যেগুলো আমরা প্র্যাকটিস সেট করছি সেই সব টপিকের ওপর বেস করে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে, যেগুলো 2021-এ ইংলিশের ওপর কোশ্চেনগুলো এসেছে। এখানে বলা হচ্ছে দেখো ইরোর, দেখো দ্য অফিসার ইজ অ্যাংরি অন দ্য ক্লার্ক, কিসের জন্য? ফর নট অ্যাটেন্ডিং টু দ্য ওয়ার্ক, অর্থাৎ কি অফিসার কিন্তু কি হয়েছিল, ক্লার্কের উপর রেগে গিয়েছিল, কিসের জন্য? ফর নট অ্যাটেন্ডিং টু দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজে অ্যাটেন্ড না করার কারণে। দেখো, এখানে তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবে যে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট যদি প্রিপোজিশনগুলো করে থাকো তাহলে দেখো এই যে বি পোর্শন রয়েছে না, এখানে কিন্তু তোমাদের ভুল আছে। এবারে দেখো কেন ভুল আছে, কারণ হচ্ছে অ্যাংরি, অ্যাংরি রয়েছে, অ্যাংরির পরে আমরা প্রত্যেকে জানি যে অ্যাংরির পরে কিন্তু অন ব্যবহার হবে না। অ্যাংরির পরে যেটা সবসময় ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যাংরির পরে এখানে কিন্তু অবশ্যই উইথ ব্যবহার হবে, কারণ এখানে দেখ ক্লার্কের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ক্লার্ক যেহেতু একজন পার্সন, ক্লার্ক একজন পার্সন, সেহেতু তোমাকে অ্যাংরির পরে অবশ্যই এই উইথ প্রিপোজিশনটা ব্যবহার তোমরা সবসময় করবে। অবশ্যই তোমরা এটা নোট করে রাখো, অ্যাংরির পরে উইথ আমরা কখন ব্যবহার করব, যখন পার্সন থাকবে। দ্য ক্লার্ক রয়েছে, ক্লার্ক হচ্ছে একজন পার্সন। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো নোট করে রাখবে, কারণ ইরোর তোমাদের পরীক্ষায় অবশ্যই কিন্তু থাকবে। দেখো নেক্সটে বলেছে নো সুনার আই হ্যাড স্পোকেন দেন হি লেফট। দেখো, এটাও তোমরা নোট করে রাখো যে নো সুনার যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই যেটা ব্যবহার হবে সেটা অবশ্যই তোমাদের হ্যাড থাকতে হবে। হ্যাড কোথায় থাকবে? হ্যাড কিন্তু নো সুনারের পরে থাকবে। ঠিক আছে, তারপরে কি থাকবে? তারপরে সাবজেক্ট থাকবে। ওকে, অর্থাৎ আগে হ্যাড তারপরে কিন্তু কি থাকবে? সাবজেক্ট থাকবে। দেখো এখানে পুরো উল্টো রয়েছে, আগে সাবজেক্ট তারপরে হ্যাড কিন্তু হবে না। নো সুনার যদি থাকে তাহলে আগে হ্যাড বসবে, তারপরে কি বসবে? তারপরে কিন্তু সাবজেক্ট ব্যবহার হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? নো সোনার হ্যাড আই স্পোকেন দেন হি লেফট, অর্থাৎ কি এখানে বলা হচ্ছে যে আমি কথা বলার আগে দেন হি লেফট, সে চলে গেল। ঠিক আছে, নাম্বার 5-এর কোশ্চেনে দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। কি বলা হচ্ছে? দো হি ইজ ওল্ড ড্যাশ হি ইজ স্ট্রং। দেখো এই দো যদি থাকে
এগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেসব কোশ্চেন রয়েছে সেগুলো ইরোডের ক্ষেত্রেও তোমাদের অনেক কাজে দেবে। দো যদি থাকে তাহলে সবসময় তোমরা এই ইট কথাটা ব্যবহার করবে, অর্থাৎ অপশন নাম্বার বি তোমরা অবশ্যই ব্যবহার এখানে করবে। দো যদি থাকে তারপরে সবসময় ইট অবশ্যই তোমাদের ব্যবহার হবে, অর্থাৎ দো হি ইজ ওল্ড ইয়েট হি ইজ স্ট্রং, অর্থাৎ কি বৃদ্ধ হলেও তিনি শক্তিশালী, ইয়েট হি ইজ স্ট্রং তিনি শক্তিশালী। নাম্বার 6 কোশ্চেনে চলে যাব। এখানে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে কি ইনভেস্টিগেট। তাহলে এই ইনভেস্টিগেট যে মানেটা অর্থাৎ অনুসন্ধান করা, তার সঠিক তোমাকে ফ্রেজাল ভার্ব ফাইন্ড করতে হবে। চারটা রয়েছে দেখো, ক্যারি আউট, লুক ইনটু, লুক আপ আর হোল্ড অন। কোনটা সঠিক হবে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করেছো এবং সঠিক উত্তরটা দিয়েছো। অপশন এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেকে সঠিক দিয়েছো। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট, মানে হচ্ছে অনুসন্ধান করা। নেক্সট আমরা আবারও চলে আসলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এখানে বলা হচ্ছে রাশিকা ওয়াজ ম্যারিড ড্যাশ আকাশ, অক্ষয়, ঠিক আছে অক্ষয়। তাহলে দেখো এখানে ওয়ার্ড রয়েছে ম্যারিড। এবারে তোমরা প্রত্যেকে জানো যে ম্যারিডের পরে যে প্রিপোজিশন ব্যবহার হয় সেটা কি হবে, প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো, ঠিক আছে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যারিডের পরে এই টু প্রিপোজিশনটা অবশ্যই ব্যবহার করতে হবে, অর্থাৎ ম্যারিডের পরে অবশ্যই তোমাদের এই টু প্রিপোজিশনটা ব্যবহার করে দিতে হবে, ঠিক আছে। নাম্বার 8 কোশ্চেনে চলে যাব। এখানে বলা হচ্ছে দেখো ইচ অফ দ্য ফলোইং দ্য কোশ্চেন্স চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। দেখো এখানে অপোজিট মিনিং তোমাদের ফাইন্ড করতে হবে। কি রয়েছে দেখো, এক্সিবিট। এক্সিবিট আমরা মানে সবাই জানি যে প্রকাশ, প্রকাশ বা প্রদর্শন, ঠিক আছে। এক্সিবিট মানে হচ্ছে প্রকাশ বা প্রদর্শন করা। তাহলে এর সঠিক তোমাদের অপোজিট বা অ্যান্টোনিম বা বিপরীত শব্দটা ফাইন্ড করতে হবে। অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কনসিল। দেখো কনসিল কথার অর্থ হচ্ছে কি লুকানো, এক্সিবিট মানে হচ্ছে প্রকাশ করা, আর এই কনসিল কথার অর্থ হচ্ছে কি লুকানো, ঠিক আছে। এই কনসিলে তোমরা যদি নিয়ারেস্ট ওয়ার্ড বা সিনোনিম করো তাহলে তোমরা প্রত্যেকে জানো হাইড মানে হচ্ছে লুকানো, সিক্রেট, সিক্রেট মানে হচ্ছে লুকানো, ঠিক আছে। এবার এক্সিবিটে তোমরা এক্সিবিটের সিনোনিম তোমরা করতে পারো যে এক্সিবিট ডিসপ্লে, ডিসপ্লে, ডিসপ্লে। তারপরে তোমরা করতে পারো শো, ডিসপ্লে শো, এগুলো হচ্ছে মানে হচ্ছে প্রদর্শন করা বা প্রকাশ করা। তারপরে তোমরা করতে পারো রিভিল, REVEAL, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, ঠিক আছে, বা প্রদর্শন করা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখি, নাম্বার 9-এ রয়েছে দেখো এখানে তোমাকে অনড করতে হবে। কি রয়েছে, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, অর্থাৎ যেখানে মৌমাছি, বি মানে হচ্ছে মৌমাছি, যেখানে মৌমাছিগুলো থাকে সেটাকে কি বলা হয়। আশা করি উত্তরটা প্রত্যেকে পারবে এবং উত্তরটা সঠিক দিয়েছে অপশন এ, অর্থাৎ অ্যাপিয়ারি অবশ্যই ব্যবহার করতে হবে তোমাকে। অ্যাপিয়ারি মানে হচ্ছে যেখানে একটা জায়গায় তোমরা অনেক দেখেছো যে এইসব ছোট ছোট জায়গা থাকে এবং মৌমাছিগুলো কি করে একটা বক্সে কিন্তু রাখা হয়, সেটাকে অবশ্যই কি বলে, অ্যাপিয়ারি কিন্তু বলা হয়। ওকে, নাম্বার 10 কোশ্চেনে চলে যাব। ভয়েস চেঞ্জ রয়েছে দেখো, হি হ্যাড কম্পোজড এ সং। দেখো জিএনএম এর পাশাপাশি জেন পাসের পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো করলে তোমরা জেন পাসে কিন্তু অবশ্যই কমন পাবে। হি হ্যাড কম্পোজড এ সং, তাহলে সঠিক উত্তরটা কি হবে দেখো, এখানে দেখো সঠিক যে উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। কারণ এখানে দেখো হ্যাড রয়েছে, হ্যাড কোথায় রয়েছে, হ্যাড মানে হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। হ্যাড মানে হচ্ছে পারফেক্ট, তাহলে পারফেক্ট থাকলে অবশ্যই তোমাকে কি ব্যবহার করতে হবে, তোমাকে অবশ্যই বিন কথাটা যুক্ত করতে হবে। আর যদি কন্টিনিউয়াস থাকে তাহলে অবশ্যই তোমাদের এই বিন যুক্ত হয়, ঠিক আছে। তাহলে বিন দেখো এই সং, প্রথমে এই সংটা তোমাদের সাবজেক্টে নিয়ে আসতে হবে, তারপরে হ্যাড রয়েছে, হ্যাডের পরে অবশ্যই তোমাকে বিন করতে হবে, তারপরে কম্পোজিট থার্ড ফর্ম যা আছে তাই, এবং এই যে হিম রয়েছে, হিমটা কিন্তু হি এর কি, হি এর এটা তোমাদের প্রোনাউন রয়েছে, ওই কারণে হি থেকে অবশ্যই তোমাদের হিম হয়ে গেল। প্রোনাউন হলে চেঞ্জ হবে কিন্তু নাউন হলে কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা চলে যাব। নাম্বার 11-এ রয়েছে দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, স্নেক ইন দ্য গ্রাস, অর্থাৎ গ্রাস মানে হচ্ছে ঘাস, ঘাসের মধ্যে যদি একটা সাপ লুকিয়ে থাকে তাহলে সঠিক মিনিংটা কি হবে। এখানে সঠিক যে তোমাদের মিনিংটা হয়ে যাবে সেটা হচ্ছে অবশ্যই অপশন নাম্বার এ বি, অর্থাৎ এ হাইডেন ইনিমি, অর্থাৎ লুকানো শত্রু, ঠিক আছে। নাম্বার 12 কোশ্চেনে চলে যাবো। দেখো 12 এখানে বলা হচ্ছে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো এখানে তোমরা সবসময় একটা কথা মনে রাখবে, সবসময় মনে রাখবে যে চিরন্তন সত্য যদি কোনো ঘটনা হয় তাহলে কিন্তু তার কোনো টেন্স চেঞ্জ হবে না, অর্থাৎ
সেন্টেন্স যা থাকবে তাই কিন্তু হবে। যেমন মানুষ মরণশীল, এখানে কি বলা হচ্ছে, দ্য আর্থ পৃথিবী মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ সূর্যের চারদিকে ঘোরে। এগুলো কি? এগুলো কিন্তু চিরন্তন সত্য, অর্থাৎ এগুলো কোনোদিন চেঞ্জ হবে না, অর্থাৎ বাক্য তোমাদেরকে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, অর্থাৎ যা আছে তাই কিন্তু সেম হয়ে যাবে। সেই হিসাব মতো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এখানে দেখো দ্য টিচার সেড, শুধু তোমাদের এই দ্যাট কথাটা লিখতে হবে, বাকি যা আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান সেম টু সেম বসে যাবে, কোনো তোমাদের চেঞ্জ হবে না, শুধু দ্যাট কথাটা লিখতে হবে। দেখো সঠিক বানান কি হবে, কমিউনিকেশন, আশা করি প্রত্যেকে পারবে এবং প্রত্যেকে সঠিক উত্তরটা দিয়ে ফেলেছো। তো অবশ্যই সঠিক তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি, অর্থাৎ কমিউনিকেশন হবে সঠিক বানান। নেক্সট আমরা দেখবো নাম্বার 14-এ রয়েছে, দেখো এখানে টেক আফটার। টেক আফটারের সঠিক মিনিং ডাউন, কালেক্ট, রিজেম্বল, স্প্রেড। তাহলে অবশ্যই তোমাদের যে সঠিক অ্যান্সারটা তোমরা দিয়েছো সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ রিজেম্বল মানে হচ্ছে সদৃশ্য হবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা দেখবো নাম্বার 15 কোশ্চেনে যেটা রয়েছে, দেখো আই এম রেডি টু সে ড্যাশ হিজ ফেস। ঠিক আছে, তাহলে দেখো এখানে সঠিক যে অ্যান্সারটা অবশ্যই হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আই এম রেডি, আমি প্রস্তুত কিসের জন্য, টু সে বলতে। টু সে মানে হচ্ছে কি বলতে। দেখো তোমরা ভালো করে একটা জিনিস ফলো করবে, এখানে সেম কথার অর্থ হচ্ছে কি, সে মানে হচ্ছে বলা, সে মানে হচ্ছে বলা, আর যদি বাংলায় থাকে বলতে, বলতে অর্থাৎ বলা থেকে বলতে, তাহলে কিন্তু এখানে সে, সে মানে হচ্ছে বলা, আর বলতে যখনই হবে তখন তার আগে কিন্তু অবশ্যই টু ব্যবহার করতে হবে, অর্থাৎ টু সে মানে হচ্ছে বলতে, টু সে মানে কি বলতে। যেমন তোমরা ধরে নিতে পারো খেতে, আমরা প্রত্যেকে জানি যে ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে হচ্ছে কি খাওয়া, কিন্তু যদি আমরা বলি খেতে, আমরা যদি বলি যে খেতে, তাহলে কিন্তু ইটের আগে অবশ্যই তোমাকে টু ব্যবহার করতে হবে, তার মানে কি হলো টু ইট মানে হচ্ছে খেতে। যেমন ধরো প্লে, PLAY, প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা, যদি বলি খেলতে, খেলতে, তাহলে কি হবে, এই প্লের আগে অবশ্যই টু ব্যবহার করতে হবে, অর্থাৎ তে যদি যুক্ত হয় তাহলে অবশ্যই ভার্বের আগে অবশ্যই টু ব্যবহার তোমাকে সবসময় করতে হবে। এই ছোট ছোট স্টেপগুলো তোমরা মনে রাখবে, দেখবে জেনপাস, জিএনএম যে কোনো পরীক্ষা তোমরা দাও না কেন এখান থেকে কিন্তু অবশ্যই কমন তোমরা পাবে। ঠিক আছে, ক্লাসগুলো ভালো লাগলে, তোমাদের বিন্দু মাত্র হেল্প হলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এই ধরনের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট সবার আগে জেনে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।